জুমাতুল বিদা একটা নতুন আবিষ্কৃত শব্দ আমাদের সমাজে এখন ব্যবহার হয় যে এটা বিদায়ী জুমা, জুমাতুল বিদা, রমজান মাসের শেষ জুমা। এ ধরনের কোনো পরিভাষা শরীয়তে ইসলামের মধ্যে নাই। আমি গত বছর এই কথাটা বলছি। অতএব এটার কোনো এক্সট্রা বৈশিষ্ট্য নাই। এই রমজানের জন্য ধারাবাহিকতার খাতিরে এটা শেষ জুমা, 4 নম্বর জুমা, এটা কথা ঠিক আছে, সিরিয়ালে 4 নম্বরে পড়ছে আর কি। কেন ঈদের পরে কি আর জুমা আসবে না? তাহলে শেষ জুমা বলতে শরীয়তের কোনো পরিভাষা নাই যে শেষ জুমা, শেষ দোয়া, আখিরি মুনাজাত বলতে বিশাল কিছু। বাস্তবে এটা কোনো ফজিলতপূর্ণ নয়। আপনি আগে দোয়া যেটা করছেন এটাও দোয়া, আগে যেটা জুমা পড়ছেন এটাও জুমা, এখন আজকে যেটা জুমা পড়বো এটাও জুমা, আবার ঈদের পরে যেটা জুমা পড়বো ওইটাও জুমা। শেষ বলতে কোনো কিছু নাই। মুমিনের জীবনে মৌত হয়েছে শেষ, নাকি আমলের ফরিদি ঢাকনা পড়বে, পার্টিশন পড়ে যাবে মৃত্যুর সময়ে, সেটা হয়েছে যে শেষ। এর আগে কোনো শেষ নাই, বরং আলাদা মর্যাদা দেওয়ার কোনো সুযোগ শরীয়ত রাখে নাই। এজন্য জুমা, গত জুমা যেটা গুরুত্ব ছিল আজকেও এই জুমা গুরুত্ব, ঈদের পরেও জুমাগুলোর সমান গুরুত্ব। আজকের জুমার দিনকে অথবা আজকের জুমার সময়টাকে, আজকের জুমার নামাজটাকে, আজকের জুমার দোয়াটাকে বিশেষভাবে ফজিলতপূর্ণ মনে করা, এটা শরীয়ত সাপোর্ট করে না। বরং প্রত্যেক জুমা, প্রত্যেক দোয়াই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।